ওয়েলকাম মাই ফ্রেন্ড। বেশি স্টেচারগুলো আমাদের প্রতিদিন বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রতিদিনের বিভিন্ন রকম সামাজিক ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য। এগুলো না জানলে কিন্তু আমরা কখনো স্মার্ট ইংরেজি বলতে পারবো না, কেননা প্রতিদিনের জন্য এগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। দেখো বলছি এখানে প্লিজ। প্লিজটা কখন বলি দেখো, বললাম গিভ মি ইয়োর পেন। তোমার পেনটা আমাকে দাও। গিভ মি ইয়োর পেন। যদি আমরা বলি যে এই শব্দের সঙ্গে যুক্ত করে দিই গিভ মি ইউর পেন প্লিজ, তাহলে দেখবি শব্দটা কিন্তু আরো মাধুর্য বেড়ে গেছে। আমার বেশ শব্দটার একটা শুনতে ভালো লাগবে বা ভদ্রতার জায়গাটা খুব ভালোভাবে লাগবে শুনতে, ঠিক না? আমরা তো বলেই থাকি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল দাও। যদি আমরা আমাদের আমাদের থেকে বড় কাউকে বা অপরিচিত লোকের সঙ্গে যদি বলে থাকি এই কথাটা, এক গ্লাস জল দিন আমাকে, তখন তো আমরা তাদেরকে আদেশ করতে পারি না, তাই না? তাদের কাছে আমরা কি করতে পারি, এটা অনুরোধ করতে পারি। তখন আমরা বলবো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এটা বলতে পারি। অথবা তোমার খুশি, এভাবে বলতে কোনো কথা নেই, কিন্তু তুমি তোমার সঙ্গে বলতে পারো প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, এটা তুমি বলতে পারো। অথবা এই প্লিজটাকে তুমি সামনে বলতে পারো, পিছনে বলতে পারো, তোমার বলার ভঙ্গিমার উপর নির্ভর করছে। এরকম বলো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা বলতে পারো। অথবা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এটা বলতে পারো। আবার দেখো তুমি বললে এখানে এখন সময় কত বা কত বাজে, কত বাজে। বললে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট দ্য টাইম, হোয়াট দ্য টাইম। তুমি যেমন জিজ্ঞাসা করছো হোয়াট ইজ দ্য টাইম, হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এখানে তুমি কি বলতে পারো, যখন কোনো অপরিচিত লোক যখন জিজ্ঞাসা করছো ভদ্রতার ক্ষেত্রে কি বলবে, এটাই বলবে হোয়াটস দ্য টাইম প্লিজ। তখন সে অবশ্যই তোমাকে টাইমটা বলবে, ইট ইজ 12 o'clock, ইট ইজ 8 o'clock, যাও কিছু সে তোমাকে বলবে, ঠিক আছে? কিন্তু তোমাকে জিজ্ঞাসা করলে প্লিজ তুমি যদি না ব্যবহার করো, তখন ভদ্রতা কিন্তু বোঝাবে না। সেক্ষেত্রে তোমার প্লিজটা অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, আবার তুমি বলতে পারো তুমি জল খাবে, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি জল খাবে। তুমি বললে হ্যাঁ আমি জল খাবো, হ্যাঁ আমি জল পান করবো বা খাবো। ইয়েস আই উইল ড্রিঙ্ক, হ্যাঁ আমি জল খাবো।
এবার তুমি এখানে বলতেই পারো যে না, এখানে এই প্রশ্নের মধ্যে প্লিজটা কি লাগাতে পারবে? যখন তুমি এটাকে প্লিজ ব্যবহার করে দিয়ে বলবে, এটাকে বলছি জল খাও, জল খাবে, তাহলে তখন তুমি কি বলবে? এখানে দেখো, ড্রিঙ্ক ওয়াটার প্লিজ, মানে এটি জল খাও না, প্লিজ ড্রিঙ্ক ওয়াটার, অথবা প্লিজ ড্রিঙ্ক ওয়াটার। মানে একটু জল খাও না, তাকে আমরা কি করছি? অনুরোধ করছি, একটু জল খাও না, প্লিজ ড্রিঙ্ক ড্রিঙ্ক ওয়াটার প্লিজ, অথবা প্লিজ ড্রিঙ্ক ওয়াটার, যা খুশি। এই অবস্থায় তুমি বলতে পারো। আমার তো মনে হলো না এইভাবে তোমার বললে না, তুমি এরকম ভাবে বলতে পারো। তুমি আরো বন্ধু বান্ধবের মধ্যে যে কথাগুলো বলে থাকো, আরে সময়টা বল না, কি বলো তখন? প্লিজ টাইম, আরে সময়টা বল না, প্লিজ টাইম, এবার কি বলতে পারো। অথবা আরে তোর পেনটা দে না, পেনটা দে না, ইয়োর পেন প্লিজ, ইয়োর পেন প্লিজ, ইয়োর পেন প্লিজ, প্লিজ ইয়োর পেন, এইভাবে তুমি বলতে পারো। ওকে, ওয়েলকাম। যখন কোনো অনুষ্ঠান বা কোনো কিছুকে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে, অনেকজন এক জায়গায় দাঁড়িয়ে আছে, অনেকে অনেক কাজ করছে, কেউ একজন এসে হাজির হলো, বা কেউ একটা কোনো কিছু করতে চায়, করার অভিপ্রায় দেখালো, তখন তুই কি বলবি? ওয়েলকাম। কেউ যখন আসছে, আসুন, কি বলবে? ওয়েলকাম, প্লিজ দয়া করে আসুন, দয়া করে আসুন। কেউ যখন আসছে, এন্ট্রি নিচ্ছে কোনো জায়গায়, হ্যাঁ, ওয়েলকাম প্লিজ। ঠিক আছে, কাউকে তুমি আগে গেটের মুখে দাঁড়িয়ে আছি, কেউ ঢুকছে, তাহলে ওয়েলকাম যখন পর্যন্ত কাউকে বলছো ওয়েলকাম প্লিজ, মানে ওনাকে ওয়েলকাম করে নাও। ঠিক আছে, মানে তাকে স্বাগত জানাও দয়া করে। কি হবে দেখো, ওয়েলকাম হিম প্লিজ। ঠিক আছে, আবার তুমি বললে ওয়েলকামটাকে অন্যরকম বলতে পারো। ইউ আর ওয়েলকাম। তোমাকে স্বাগত। তুমি কোথাও
হাজির হয়ে গেছো, সেই জায়গাটাই যখন তুমি কোনো একটা কাজ করতে চাইছো, অভিপ্রায় প্রকাশ করেছো, তখন তোমাকে সবাই কি বলবে? ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগত। ঠিক আছে, এই স্বাগত আপনাকে ওয়েলকাম সে অর্থে ব্যবহার করা হয়। আবার দেখো, যখন আমরা তুমি বললে ডু ইউ উড ইউ ডু ইট, তুমি কি এটা করতে চাও? তুমি কি এটা করতে চাও? তুমি বললে হ্যাঁ, আমি এটা করতে চাই। মানে হ্যাঁ, আমি এটা করতে চাই। তখন তৃতীয় পক্ষ তোমার কি বলবে? ইয়েস, ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। ইয়েস, ইউ আর, হ্যাঁ করো, মানে হলো হ্যাঁ তুমি চেষ্টা করো, চেষ্টা করো। এর মানে হলো এটা, ইয়েস ইউ আর ওয়েলকাম, তুমি চেষ্টা করো, তোমাকে স্বাগত। ঠিক আছে, আর হ্যাঁ আমি এটা করতে চাই, তাহলে কি বলবো এটা? কি ইয়েস আই উড ডু ইট, আই ডু ইট। ইয়েস আই ডু ইট। উডে একটা ভিডিও করে দেওয়া আছে, যা অর্থ ব্যবহার করা হয়, এটা পরে তুমি দেখে নেবে। ঠিক আছে, প্লে লিস্টে দেওয়া আছে, সেটা দেখে নেবে। ইয়েস আই উড ডু ইট, এ বললে হ্যাঁ তুমি চেষ্টা করো। ইয়েস ইউ আর ওয়েলকাম, তুমি এবার তুমি বাক্যটাকে ওয়েলকাম কাউকে স্বাগত তুমি জানাতেই পারো। এবার দেখো রয়েছে সরি বলছে এখানে, অ্যালাউ মি। আমি আমাকে করতে দিন, অ্যালাউ মি ডু ইট, অ্যালাউ মি ডু ইট। আমাকে লিখতে দিন, অ্যালাউ মি রাইট, অ্যালাউ মি রাইট, অ্যালাউ মি ডু ইট, অ্যালাউ মি রাইট। এইবার তুমি প্রশ্ন হলো, এই জায়গাটা তুমি সাহিত্য ভাষায় যাও, এখানে দেখো টু উজ্জ আছে, এখানে টু উজ্জ আছে, তুমি বলেই হলো যে অ্যালাউ মি টু রাইট। এতে কোনো ভুল নেই, ঠিক আছে, কেউ হাসবেও না এতে, কারণ তুমি এখানে গ্রামারটাকে জাস্ট ছুঁয়ে গেলে, সেই তুমি এটাকেই ব্যবহার করতেই পারো। তাকে দেখতে দাও, allow him to see, অথবা allow
him see the scene. Allow him see the scene. এইভাবে তুমি বলতে পারো, ঠিক আছে? সরি কি বলবো, দেখো সরি, সরি মানে আমি দুঃখিত। I am sorry. এখানে তুমি স্যার হোক, ম্যাডাম হোক, যা কিছু বলতে পারো। I am sorry sir, I am sorry ma'am, ঠিক আছে? এবার তুমি বলতে পারো দুঃখিত। আবার তুমি বলতে পারো এখানে why do you make a noise? কেন আওয়াজ করছো বললো, কেন আওয়াজ করছো, কেন আওয়াজ করছো? কেন আওয়াজ করছো? তুই কি বলবি? Why do you make a noise? Why do you make a noise? কেন আওয়াজ করছো? তুই তখন উত্তর দিয়ে কি বলতে পারো? সরি, pardon me, আমাকে ক্ষমা করবেন বলতে পারো সেখানে pardon, pardon me, স্যার হতে পারে, ম্যাডাম হতে পারে, আঙ্কেল হতে পারে, মম হতে পারে। pardon me স্যার, ম্যাডাম, আঙ্কেল, মম, যা যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু এখানে বাক্যগুলো তুমি ব্যবহার করবে। তুমি কাউকে যেমন কোনো কিছু করার পরে প্রতিদান হিসেবে তাকে তুমি ধন্যবাদ জানাচ্ছ, তখন কিভাবে জানাবে? তখন তুমি বলতে পারো কাউকে তুমি ধন্যবাদ জানাচ্ছ কোনো বিষয়ে, কোনো কিছু করেছো, তখন তুমি ধন্যবাদ জ্ঞাপন করছো, তখন তুমি বলতে পারো এখানে থ্যাংক ইউ। মম হতে পারে, স্যার হতে পারে, ম্যাডাম হতে পারে, যা হবে এখানে বসিয়ে দেবে। আঙ্কেল হতে পারে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বলতে পারো। এটা সম্মানীয় ক্ষেত্রে, সম্মানীয়দের ক্ষেত্রে, ঠিক আছে? তাছাড়া এই সম্মানীয় দিকে তাছাড়া অন্যান্য ক্ষেত্রে কি করবে? অন্য ক্ষেত্রে থ্যাংকস মানে ধন্যবাদ। এই থ্যাংকস যখন বলবে তখন ধন্যবাদ, এটাই বললেই হবে, আর অন্য কিছু বলার দরকারই নেই তোমার, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো এখানে থ্যাংক এ লট, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, থ্যাংকস, থ্যাংক এ লট অথবা থ্যাংকস। আরো তুমি বলতে পারো যে কাজটা আরো বেশি ভালো হয়েছে, তুমি বেশি তাকে পরিমাণে থ্যাংক ইউ জানাতে চাও, বেশি বেশি করে, তাহলে কি করবে? মেনি
মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, এইটা তুমি জানাবে তখন। এবার দেখো উইথ এ গেট প্লিজার কি করবে তখন? তুমি ভিখারিকে ধরো 10 টাকা দিলে, আই গিভ 10 rupees a beggar। আই গিভ 10 rupees a beggar। তখন এই যে বাক্যটা যখন পড়বে, যখন তখন সে কি করবে তখন? সে তখন বলবে, সে তখন একটা কথা বলবে, উইথ গ্রেট প্লিজার। কারণ এটা ধন্যবাদের চরম পর্যায়ে। মনে রাখবে, থ্যাংক ইউ বলো, হাজার হাজার থ্যাংক ইউ না বলে উইথ এ গেট প্লিজার, মানে তোমার মাথা নত করে তখন সে তোমাকে কি যখন কোনো কাজ করে যখন মাথা নত করে যখন তাকে সম্ভাষণটা, তাকে সম্মান বেশি করে দেওয়া হয়, তখন বলতে হবে উইথ এ গেট প্লিজার। ঠিক আছে? তখন সেই উত্তর দেবে উইথ এ গেট প্লিজার। তখন কিন্তু এনাকে কিন্তু তখন আর মেনি মেনি থ্যাঙ্কস বলবে না। তুমি কারো কাছ থেকে উপকার পেয়েছো, উপকার পাওয়ার পরে যখন তুমি তাকে উত্তর দেবে, যখন তখন কি বলবে? থ্যাংক ইউ বলবে না, উইথ গ্রেট প্লিজার। এই শব্দ তুমি ইউজ করবে কিন্তু, মনে থাকবে। এবার তুমি আসলে আফটার ইউ। আফটার ইউ মানে আপনি আসুন, আপনি আসুন। যখন কেউ দাঁড়িয়ে আছে, 2-4 জন লোক দাঁড়িয়ে আছে, তার মাঝখানে তোমার যেতে হবে যখন, তখন তুমি মানে তার মাঝখানে যখন তুমি যাবে, তখন তুমি কি করবে? তখন সেই জায়গাটায় তাকে, এখানে তুমি রাস্তা দাঁড়িয়ে আছো, এখানে, ঠিক আছে? এখানে আরো লোকজন আছে, এখানে আরো লোকজন আছে। তোমাকে এই রাস্তা, তুমি একই রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি এদেরকে রাস্তা ছেড়ে দেবে যখন, তখন কি বলবে? তখন এখান থেকে সরে তুমি কি করবে? তখন সরে যাবে, এখান থেকে সরে গিয়ে এখান দাঁড়াবে, এখান দাঁড়াবে তুমি সরে গিয়ে, আর বললেন আপনি আসুন। ওদের রাস্তা যখন তুমি ছেড়ে দিলে, তখন তুমি বলবে তাদেরকে, আফটার ইউ প্লিজ, আপনারা আসুন প্লিজ, অথবা আফটার ইউ মাই ফ্রেন্ড। বন্ধুরা আপনারা আসুন, আফটার ইউ প্লিজ, এটা বললে হবে। হ্যাঁ আপনারা আসুন, এই কাজটা তুমি তখন করবে, ঠিক আছে? মানে তুমি সরে যাচ্ছ, ওদেরকে জায়গা দিচ্ছি যখন, হ্যাঁ আপনারা আসুন, এই কথা। হ্যাঁ আপনার ইউ আসলাম, হ্যাঁ সরে গেলে একটু দিয়ে বললাম, হ্যাঁ আপনার ইউ, আপনার ইউ, এবার তুমি বলবে। এবার এই একটা রাস্তা, এই একটা 4-5 জন দাঁড়িয়ে আছে,
তারপরে দাঁড়িয়ে আছে, তুমি এদের মাঝখান থেকে তুমি যাবে, ঠিক আছে? তখন তুমি কি করবে? ধর তুমি এখানে এদের মাঝখান থেকে তোমার যাত্রা শুরু হয়েছে, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে একটু সাইড প্লিজ, তা বলবে এক্সকিউজ মি, কি বলবে? এক্সকিউজ মি বলবে। তখন তুমি তাদেরকে বলবে এক্সকিউজ মি। একটু দেখি, এক্সকিউজ মি বলতে পারো এর সঙ্গে, এক্সকিউজ মি প্লিজ, কথা বলতে পারো, এক্সকিউজ মি, আগে তুমি প্লিজ বলতে পারো, প্লিজ এক্সকিউজ মি, এক্সটা দিয়ে কথা বলতে পারো তার সাথে, এটি সরে যান না প্লিজ, সেই অর্থে। আবার তুমি দেখো, বললো সে তোমাকে দোষ দেয়, she blames you, সে তোমাকে দোষ দেয়, she blames you, তুমি কি বলবে? এটা আর কি, তুমি উত্তর দেবে কি? মেনশন নট, কি বলবে? মেনশন নট বা নো মেনশন, যেটা খুশি তোমার মনে হবে। মেনশন নট অথবা নো মেনশন, এর মানে হলো এটা আর কি, মানে এটা আর কি দিতেই পারে, ওদের কোনো যায় আসে না, সে অর্থে নো মেনশন ও মেনশন নট ব্যবহার করতে হয়। আর্টের হলো তোমার মাই প্লিজার, মাই প্লিজার অত্যন্ত আনন্দের সহিত, এই অর্থ প্রকাশ করতে হবে ইটস মাই প্লিজার, অত্যন্ত আনন্দের সহিত বলতে ইটস মাই প্লিজার, এই অর্থ ব্যবহার করতে হবে। ইটস অল রাইট বা ইটস ফাইন, এর মানে হলো সব ঠিক আছে বা ইটস ফাইন, ঠিকঠাক, বা ঠিক আছে, যা কিছু বলতে পারো, বা ঠিক আছে। প্রশ্ন করলো সে কি ভালো আছে? ইজ হি ফিট নাও,
সে কি সুস্থ আছে? তোমাদের বলো কি? He's all right. He's all right. তুমি বলতে পারো। সময় মতো আসতে না পারার জন্য মাপ চাইছি। কে বলবে এটাকে? আই এম সরি। আই এম সরি। তারপর তুমি কোনো লিঙ্ক ব্যবহার করবে না। আই কুডন্ট মেক ইট ইন টাইম। ইন টাইম। দেরি হওয়ার জন্য মাপ চাইছি। তো দেরি হওয়ার জন্য মাপ চাইছি কে বলবো? তখন নিঃসন্দেহে I am sorry. I got a little. I'm sorry. I got a little late. এভাবে বলবে। একটু সরে বসবেন। এটা কি বলবেন? একটু সরে বসবেন। Will you move please? Will you move please? এটা সরে বসবেন। আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এটা কি বলবে এখানে? আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন। Please beg my apologies. Please beg my apologies.